ঈদে মিলাদুন্নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো ঈদ নাই। কারণ এজন্যই এটা শ্রেষ্ঠ ঈদ, কারণ ঈদে মিলাদুন্নবী যেই দিন সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাতমে আগমন করেছেন, যেই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবীর কারণে শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ আমরা পেয়েছি, সেই নবীর আগমনের দিন বিনা দলিলে আশিকের কাছে ঈদের দিন। আর সেই ঈদটা সাধারণ কোনো ঈদ না, সেটা সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। ঠিক কিনা বলেন? কিন্তু বড় দুঃখ, এই ঈদের দিনের কথা বললেই অনেকে চুলকানি হয়। ঠিক কিনা বলেন? আমার বড় দুঃখ লাগে, সাধারণ কোনো মলি শব্দের চুলকালে আমরা বিষয়গুলোকে এত বেশি গুরুত্ব দিই না। কিন্তু বড় দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব যিনি, তিনার মতো একজন যোগ্য ব্যক্তি পর্যন্ত গতকালকে ঈদে মিলাদুন্নবীকে অস্বীকার করেছে। ঠিক কিনা বলেন? জাতীয় মসজিদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যে ব্যক্তি খেতাবাতের দায়িত্ব পালন করে, অন্তত এই ভারসাম্যহীন বক্তব্য তার মুখে শোভা পায় না। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, বাইতুল মুকাররমের খতিবের দৃষ্টি আকর্ষণ করে, আপনি যদিও ভিন্ন একটি মাসলাকের অনুসারী, কিন্তু আপনি জাতীয় মসজিদের ইমামতিতে বসেছেন, খেতাবতের দায়িত্ব নিয়েছেন, শুধু নির্দিষ্ট একটি মাসলাকের প্রতিনিধিত্ব আপনাকে করলে চলবে না, 16 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব আপনাকে করতে হবে। ঠিক কিনা বলেন? সেই জন্য আপনার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ইনসাফ আর আদালত থাকতে হবে, যেন কোনো একটা মাসলাক কিংবা কোনো একটা মতাদর্শের লোক কষ্ট না পায়। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, মনে রাখবেন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা মিলাদকেও বিশ্বাস করি, সিরাতকেও বিশ্বাস করি। আমরা মিলাদুন্নবীর মাহফিলের পক্ষেও আছি, সিরাতুন্নবীর মাহফিলের পক্ষেও আছি। ঠিক কিনা বলেন? এই দেশে বাড়াবাড়ি করে দুই দল। এক দল হচ্ছে যারা ওহাবি নজদি, তারা মিলাদুন্নবীকে অস্বীকার করে, বলে মিলাদুন্নবী বর্জন করো, সিরাতুন্নবী কায়েম করো। আর যারা কট্টরপন্থী বেদাতি, তারা মিলাদুন্নবী পক্ষে নিয়ে এত বাড়াবাড়ি করে, বলে সিরাতুন্নবী বর্জন করো, মিলাদুন্নবী কায়েম করো। আচ্ছা বলেন তো, বোকার দল ধরলো কি আর সারলো কি? কথা বলেন। বোকার দল ধরলো কি আর সারলো কি? মিলাদ যার, সিরাত তো তার। ঠিক কিনা বলেন? আমরা যারা খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আমরা মিলাদুন্নবীর পক্ষেও আছি, সিরাতুন্নবীর পক্ষেও আছি। মিলাদ রাসূলুল্লাহর আগমনের জন্ম বৃত্তান্তের ঘটনাগুলোকে আমরা স্মরণ করি, আর সিরাত রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিকে অনুসরণ করি। ঠিক কিনা বলেন?